ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে চলতি বছরে ১,০০০+ অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছে, যা আইওএম এর প্রতিবেদন অনুযায়ী। প্রতিদিনই এই ঘটনাগুলো ঘটছে ভূমধ্যসাগরে। লিবিয়ান কোস্টগার্ড নানাভাবে অত্যাচার করছে, নানাভাবে নিপীড়িত হচ্ছে অভিবাসীরা। যুক্ত হয়েছে নতুন করে তিউনিসিয়া। এই পরিস্থিতিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশিরও মৃত্যু হয়। বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর খবর এরই মধ্যে ভাইরাল হয়েছে, যা নিয়ে শোকাহত লাখ লাখ বাংলাদেশি। জানাবো আজকের প্রতিবেদনে কি ঘটেছিল, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া কি বলছে তার বিস্তারিত, এবং অভিবাসীদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নো সিগন্যাল 24। আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে যাচ্ছি। আজ সেপ্টেম্বর মাসের 5 তারিখ। লিবিয়া থেকে নৌপথে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবিতে 3 বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরের পূর্ব পুবালী গ্রামের একই পরিবারের 2 যুবক মিলন ও আল আমিন এবং একই গ্রামের খলিল খানের ছেলে শান্ত খান। জানা যায়, স্থানীয় দালাল ইউপি চেয়ারম্যান ফরহাদ মোল্লা ভুল বুঝিয়ে 15 লাখ টাকার বিনিময়ে অবৈধ পথে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন তাদেরকে। পরিবারের অভাব দূর করার জন্য, আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দালাল চক্রের মাধ্যমে দেশ ত্যাগ করেন মাদারীপুরের এই 3 যুবক। 7 মাস আগে ইতালির উদ্দেশ্যে রওনা হলেও বিগত 3 মাস যাবৎ তাদের খোঁজ মিলছে না। লিবিয়াতে পুলিশের হাতে আটক হয়ে স্থানীয় ইসরাফিল নামে এক যুবক এসে জানিয়েছে, তারা গত 3 মাস আগে নৌপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবিতে মৃত্যুবরণ করেন। এদিকে এই সংবাদ শুনে 2 পরিবারে চলছে শোকের মাতম। মিলন ও আল আমিনের মা জানান, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে জমি জমা বিক্রি করে ধার দেনা করে লিবিয়া গিয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না। আমরা আমাদের মিলন ও আল আমিনকে ফেরত চাই। শান্তর মা বলেন, আমার ছেলেকে দিতে চাই নাই, চেয়ারম্যান ভুল বুঝিয়ে ছেলেকে ইতালি নেওয়ার কথা বলে নিয়ে গেছে। দর্শক, বর্তমান পরিস্থিতিতে আপনারা অবগত রয়েছেন, এনজিও সংস্থাগুলোর তথ্য মতে ভূমধ্যসাগর একটি কবরস্থানে রূপান্তরিত হয়েছে। যখন থেকে ইতালি কর্তৃপক্ষ এনজিও সংস্থাগুলোর কার্যক্রম কমিয়ে এনেছে ভূমধ্যসাগরে এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইতালি নানাভাবে চুক্তি করছে, কখনো মিশর, কখনো তুরস্ক, লিবিয়া, তিউনিসিয়া বা আরও বিভিন্ন দেশের সাথে। আর এই চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী অবৈধভাবে ইতালিতে প্রবেশ করতে না পারে। যদিও চলতি বছরে ইতালি সরকারের তথ্য অনুযায়ী রেকর্ড সংখ্যক বাংলাদেশি অলরেডি ইতালিতে প্রবেশ করেছে। চলতি বছরে অবৈধভাবে ইতালিতে প্রবেশ অভিবাসীর সংখ্যা কমে আসলেও সেখানে বাংলাদেশিরা রয়েছে প্রথম স্থানে। 2022 সালে অবৈধভাবে ইতালিতে 14,000 বাংলাদেশি প্রবেশ করেছিল। 2023 সালে সেটি 12,000+। চলতি বছরে কতজন প্রবেশ করে তার জন্য আরও অপেক্ষা করতে হবে। তবে এরই মধ্যে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে, যা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী। এই তথ্যটি আপনি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং বর্তমান পরিস্থিতি বুঝতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন।